মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব। শীর্ষ নিউজের পূর্বাভাসই সত্য হতে চলেছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন পাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দলের নীতি নির্ধারকরা রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে তারেক রহমানকে দায়িত্ব দেন। এরপরই তিনি এ পদে দলের মহাসচিবকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন। আর দলটির মহাসচিব হচ্ছেন রুহুল কবির রিজভী বলে গত 6 আগস্ট সংবাদ প্রকাশ করে শীর্ষনিউজ.com। এর 3 দিন পর রোববার সন্ধ্যা থেকে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম নানা সূত্রের বরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছে মর্মে সংবাদ পরিবেশন করেন। যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। তবে 12 আগস্ট বুধবার দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছে তা নিয়ে দলটির ভেতরে বাইরে আলোচনা শুরু হয়ে গেছে। সূত্রগুলো জানাচ্ছে এমন আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রিজভী আহমেদের। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের অনেক সাংগঠনিক কাজে দীর্ঘ সময় যুক্ত আছেন রিজভী। বিভিন্ন সূত্র শীর্ষ নিউজকে জানিয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতার নাম থাকলেও মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি। মহাসচিবের পদ নিয়ে আলোচনা এ কারণেই, কারণ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে মির্জা ফখরুল মহাসচিব সহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, দলের পরবর্তী মহাসচিব রিজভী আহমেদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ছাত্রনেতা থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ আছে। এছাড়া রুহুল কবির রিজভী দলের জন্য ফুল টাইম নিবেদিত বলেও রাজনৈতিক মহলে আলোচনা আছে। এছাড়া পদাধিকার বলেও তিনি এই পদের দাবিদার। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল। পরে 2011 সালে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। 2016 সালের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব নির্বাচিত হন। সাধারণত সিনিয়র যুগ্ম মহাসচিবকে পরবর্তী মহাসচিব মনে করা হয়, তবে প্রথমেই মির্জা ফখরুলের মতো তাকেও ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে বিভিন্ন সূত্র শীর্ষ নিউজকে নিশ্চিত করেছে। এই নিয়ে গত 6 আগস্ট বৃহস্পতিবার শীর্ষনিউজ.com-এ এক প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে বলা হয়, মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অবশেষে শীর্ষ নিউজের সেই কথাই সত্য হতে চলেছে।